কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে আশঙ্কাই সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়। শীতের পথে বাধা ঘূর্ণাবর্ত। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং তারপরেই গভীর নিম্নচাপ, সেটি আরও শক্তিশালী হয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং এটি ক্রমেই উত্তর পশ্চিম বরাবর এগিয়ে এটি উপকূলের দিকে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড়। এর ফলে প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় কতটা এফেক্ট হবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে সবথেকে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেবো আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রবিবার 23 তারিখ, সোমবার 24 তারিখ, 25 তারিখ কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা আসবো সমস্ত আপডেটে। তার আগে জেনে নেব দিনভর কেমন আবহাওয়া থাকবে, কোথায় কেমন আবহাওয়ার গতি প্রকৃতি। প্রথমে আমরা চলে আসলাম এই মুহূর্তে মেঘমালা অপশানে এবং দেখব সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান জেলা, ঝাড়গ্রাম এবং নদিয়া থেকে শুরু করে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলার আকাশই সকাল থেকেই থাকবে মেঘমুক্ত এবং রৌদ্রোজ্জ্বল। এদিকে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে সমস্ত বিভাগগুলি বাংলাদেশের এবং সমস্ত জেলাগুলি সকাল থেকেই থাকবে দিনভর রৌদ্রোজ্জ্বল এবং শুকনো আবহাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমী হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে। এদিকে মালদহ জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিরও আকাশ সকাল থেকেই থাকবে দিনভর মেঘমুক্ত এবং রৌদ্রোজ্জ্বল। তবে আমরা যদি একটু আপডেটে আসি বৃষ্টির, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার আগে একটু তাপমাত্রাটা জেনে নেব। তাপমাত্রা কোথায় কেমন থাকতে চলেছে, আগামী কয়েকদিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে কিনা। বর্তমানে একটু জাঁকিয়ে শীতের সম্ভাবনা ফিকে, কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যে কারণে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নতুন ঘূর্ণাবর্ত। এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এসব অংশে মোটামুটি 18 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে রবিবার সকালের তাপমাত্রা। দক্ষিণ 24 পরগনাও 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে, খড়গপুরে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রাম জেলাতে থাকছে এদিকে মোটামুটি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়াতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস রবিবার 23 তারিখ। এবং এদিকে আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে মোটামুটি দুর্গাপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে আমরা দেখব যে কোথায় কেমন কী সিস্টেমে আপডেট রয়েছে বৃষ্টির, সে আপডেটে আসবো। তবে জানিয়ে দিই মুর্শিদাবাদের দিকেও থাকছে 18 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে শুরু করে দিয়ে বহরমপুর সমস্ত এলাকায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তো 18 ডিগ্রিতে থাকবে। এবং এদিকে বাংলাদেশের খুলনায় 18 ডিগ্রি এবং বরিশালে থাকছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কুমিল্লাতে থাকছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে। ময়মনসিংহ বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ। তবে শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত, আবারও বলছি আরও জাঁকিয়ে শীত পড়বে, একদম তাপমাত্রা 10-এর ঘরে চলে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। এবছর ব্যাপক জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিংয়ে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রবিবার সকাল থেকে এবং শিলিগুড়িতে 16 ডিগ্রি এবং কালিম্পংয়ে 13 থেকে 14 ডিগ্রি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহখানেক একই রকম তাপমাত্রা থাকবে। মালদহ জেলাতে 17 ডিগ্রি এবং দুই দিনাজপুর জেলাতেও 17 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 16 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেটটা জানাবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। এবার
রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের জেলাগুলি লক্ষ্য করলে দেখা যাচ্ছে রবিবার 23 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোথাও রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর, চট্টগ্রাম বিভাগ, সিলেট থেকে শুরু করে বরিশাল, খুলনা, ফরিদপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও নেই। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে মালদহ এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রবিবার দিনভর থাকছে না। আসামের গুয়াহাটির দিকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা সামান্য মাঝারি, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে আসাম এবং আসামেই শুধু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে গুয়াহাটির দিকে। এবং ত্রিপুরা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রবিবার থাকছে না। এবং সোমবার 24 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। মঙ্গলবার 25 তারিখেও কিন্তু বৃষ্টির কোনো আপডেট নেই বা সম্ভাবনা কিন্তু থাকছে না। তবে ফের একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ চলতি নভেম্বর মাসে অর্থাৎ এই শীতের মধ্যেই জাতীয় শীতের মধ্যেই আসতে চলেছে আবারও ভারী বৃষ্টির দুর্যোগ। অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে শুরুতেই বলেছি একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক আন্দামান সাগর হয়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাব কিন্তু পড়তে শুরু করবে কবে নাগাদ থেকে, মোটামুটি শুক্রবার 28 তারিখ থেকে 29 তারিখ শনিবার থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 28 তারিখ রাত থেকে অথবা শনিবার 29 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উড়িষ্যা থেকে শুরু করে এদিকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যা আপডেট প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্যাটেলাইটের মাধ্যমে যা দেখা যাচ্ছে তাতে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে সোমবার 1 ডিসেম্বর নাগাদ। কোথায়? বিশাখাপত্তনম, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, কাকিনাড়া, বিশাখাপত্তনম অথবা শ্রীকাকুলাম এইসব অংশে কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে। তবে এর প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে না পড়লেও, এর প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এদিকে উড়িষ্যায়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোর এসব অংশ অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার অর্থাৎ 1 ডিসেম্বর কিন্তু এই ঝড়ের একটা সম্ভাবনা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে উপকূলে। এবং এই যদি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা যদিও বা রয়েছে, কিছুটা পরোক্ষ প্রভাব পড়বে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন। এদিকে হলদিবাড়ি থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এসব এলাকা এবং কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি এসব অংশতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে বাংলাদেশের কিছু উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব অংশতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সোমবার 1 ডিসেম্বরে থাকছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বা সরাসরি প্রভাব না পড়লেও বাংলার জেলাগুলিতে পরোক্ষ প্রভাব পড়তে পারে। তবে এই ঘূর্ণিঝড় যদি গতিপথ পরিবর্তন করে, তাহলে যদি এটা উত্তর দিকে বরাবর যদি চলে আসে গতিপথ পরিবর্তন করে, তাহলে কিন্তু এটি উড়িষ্যায় আছড়ে পড়তে পারে। তাহলে বাংলার জেলাগুলিতে আরও দুর্যোগ বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ প্রকৃতির নিয়ম অনুযায়ী এই ঘূর্ণিঝড় কোন দিকে বাঁক নেবে এখনও পর্যন্ত অজানা। তবে আরও কিছু বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো পরবর্তীতে, যা নিম্নচাপ তৈরি হলে, এবং স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে পারবো ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে সঠিক এবং কোথায় কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এবং বাংলার কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।